হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের জন্য চিকেন পোলাও নিয়ে এসেছি। এটা খেতে যেমন টেস্টি, বানাতেও তেমনি ইজি। এটা বানানোর জন্য আমি 1.5 কেজি চিকেন ম্যারিনেট করে রেখেছি। 5 কেজি পোলাওয়ের চাল আমি হালকা ফ্রাই করে রেখেছি। কয়েক টুকরো আলু আমি হালকা ফ্রাই করে রেখেছি। আর কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটাকে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এটা আমি রেখে দেব, পরে আমার কাজে লাগবে। এরপর আমি একটা কড়াতে তেল গরম করে সেখানে কিছু গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। মাংসটা যেমন আমরা বাড়িতে পেঁয়াজ, আদা, রসুন, নুন, হলুদ, জিরে, ধনের গুঁড়ো দিয়ে রান্না করি তেমনই করব। সাথে আমি আমুলের 200 গ্রাম টক দই নিয়েছি। তোমরা যদি নর্মাল দোকান থেকে টক দই আনো তাহলে কিন্তু আরেকটু কম দেবে। এরপরে আমি মাংসটা যখন কষে আসবে তখন আমি আমার ভাজা পোলাওয়ের চালটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেই কাপের আমি চালটা মেপেছিলাম ঠিক সেই কাপেরই 10 কাপ জল আমি গরম করে নেব। 10 কাপ জল গরম হয়ে গেলে আমি পোলাওয়ের চালটার সঙ্গে ভালো করে জলটা ঢেলে দেব এবং জল চাল সব একসাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আমি এখানে কয়েক টুকরো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আমার বাড়িতে ঝাল বেশি খায় না বলে কেউ আমি শুকনো লঙ্কাটা দেইনি। এরপরে 10 মিনিট বাদে আমি একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। এরপরে যখন মোটামুটি 80% রান্না হয়ে যাবে তখন আমি 2 চামচ চিনি দিয়ে দেব। তোমরা চাইলে আরেকটু বেশিও চিনি দিতে পারো যারা মিষ্টি খেতে ভালোবাসো। মোটামুটি যখন কুক হয়ে যাবে তখন আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দেবো। এটা কিন্তু মাস্ট, কসুরি মেথি পুরো চিকেন পোলাওয়ের টেস্টটা পাল্টে দেয়। এটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তার মিনিট 5 পরে আমি আমার ভেজে রাখা পেঁয়াজ কুচিটা পুরো এর সাথে মিশিয়ে দেবো। বাস রেডি হয়ে গেল আমার চিকেন পোলাও। আর সেদিন আমাদের বাড়িতে ইলিশ মাছ এসেছিল, তাই আমি একটু ইলিশ মাছও ভেজে রেখেছিলাম। তারপর আমি গরম গরম চিকেন পোলাও আর সাথে ইলিশ মাছ ভাজা সার্ভ করেছিলাম। খেতে দারুণ হয়েছিল। তোমরা খেয়ে জানিও কেমন লেগেছে। টাটা বন্ধুরা।